কি হলো দেখি? স্যার আপনার লেগি মা। বাসা রিঙ্কি, এই রিহান ওইভাবে রেগে গেল কেন? বুঝতে পারছিস না? আমার সাথে তোকে দেখেছে না, রেগে গেছে। খুব ভালোবাসে আমাকে, বলতে পারে না। কেন তুই প্রপোজ করবি? মেয়েরা এরকমই হয়, মনের কথা মনেই চেপে রাখে। তোর সাথে ভালো মানাবে কিন্তু, খুব সুন্দর দেখতে। লে ধর, বিয়ে তো অবশ্যই যাবি কিন্তু, না গেলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। এই রিঙ্কিকে কি বলিসি? কান্না করতে করতে গেল কেন? কই কিছু বলিনি তো, কান্না করছিল। হ্যাঁ, এত করে ডাকলাম কোনো উত্তর না দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। দে রিঙ্কিকে ফোনটা লাগিয়ে দে, কথা বলে দেখি কি হয়েছে। কি হবে আবার? সাথীকে আমার সাথে দেখেছে তো, তার জন্য। ও আসলেই পাগলি। হ্যালো, কিছু সমস্যা হলে আমাকে বলতে পারিসনি? পাগলি কোথাকার। এরিয়ান কথা বল তোরা, আসছি। কি হলো, কথা বলছো না যে? কালকে তোমার বাড়িতে মাকে আর ভাবিকে পাঠাবো বিয়ের প্রস্তাব নিয়ে। আমি স্বপ্নেও ভাবিনি তোমার মতন একজন মানুষকে পাবো। আই লাভ ইউ রিয়ান, আই লাভ ইউ। বাবা এতদিনে মুখ খুললো। আই লাভ ইউ টু। কি ব্যাপার সঞ্জয় বাবু, শঙ্করের ফাইল খুঁজছেন নাকি? না না স্যার, আপনি এসেছেন শুনে আপনার শরীর কেমন আছে দেখতে আসলাম। আপনি কি সত্যিই চান আমার শরীর ভালো থাকুক? হ্যাঁ অবশ্যই, আপনি ভালো থাকলেই তো আমাদের ভালো। হুম, বসুন বসুন, যতই প্ল্যান করেন। দেখুন তো, সিসিটিভি ক্যামেরা তো খারাপ ছিল। আমি প্রথম দিন জয়েন করেই রাজীবকে দিয়ে সারিয়ে নিয়েছিলাম। শুধু বলতে নিষেধ করেছিলাম, বললে তো আপনার এই কুৎসিত চেহারাটা দেখতে পেতাম না। ভয় পাবেন না, আপনাকে অ্যারেস্টও করবো না, সাসপেন্ডও করবো না, শুধু বোঝাবো। দেখুন তো সঞ্জয় বাবু। জিয়া, আমার মেয়েকে ছেড়ে দেন স্যার, শাস্তি দেন, আমাকে দেন, আমার মেয়েকে ছেড়ে দেন। খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন আপন মানুষ মরলে কতটা কষ্ট হয়। আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ভুল হয়ে গেছে।